আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাহমিনা আক্তার জয়া, ক্যান্সার স্পেশালিস্ট, গণস্বাস্থ্য, হোমিও। আমি আজকে আপনাদের সামনে এমন একটা কেস উপস্থাপন করব যে কেসের ক্ষেত্রে বা যে রোগের ক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব এক কথাই বলে থাকে ক্যান্সার হলে কোনো আনসার নেই। সেই রোগীটা এবং রোগীর পরিবারের প্রত্যেক স্বজন অপেক্ষা করে মৃত্যুর প্রতিটা ক্ষণের বা প্রতিটা দিনের, যে কখন সে মারা যাবে সেই হতাশায় ভুগতে থাকে, সেই টেনশনে থাকে। তো সেই জায়গা থেকে 56 বছর বয়সী একজন পেশেন্ট, যিনি ক্যান্সারকে জয় করে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, তার কেসটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। পেশেন্টের নাম হচ্ছে জায়েদা। আমি জায়েদার বিষয়ে জানতে চাইবো, আপনার নামটা? মোহাম্মদ ফল্লু মিয়া। ফল্লু মিয়া। আপনার গ্রাম? গ্রাম দড়িখুশিলা। দড়িখুশিলা। আপনার উপজেলা? উপজেলা কালিহাতী। কালিহাতী। আর জেলা? টাঙ্গাইল। টাঙ্গাইল। রোগীর নাম? রোগীর নাম জায়দা। রোগীর পিতার নাম? মুজিবুর রহমান। মাতার নাম? খুদেজা বেগম। স্বামীর নাম? খুরশু মিয়া। রোগী আপনার কে হয়? আমার বড় বোন। আপন বড় বোন। আচ্ছা, এই ঠিকানায় গেলেই তো আপনাকে পাওয়া যাবে। আচ্ছা, এখন রোগী কি অবস্থানে আগে ছিল আমাদের এখানে ট্রিটমেন্ট করার আগে? প্রথম কি সমস্যা ছিল, এখন পর্যন্ত কি অবস্থানে আছে একটু বলেন। প্রথমে তো পেটে ব্যথা হয়। পেটে ব্যথা হলে এবার আমরা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গেলে ওনারা বলে যে ওই টিউমার হয়েছে আর কি কিডনিতে। আচ্ছা, কিডনিতে টিউমার হয়েছে। পরে আমরা কুমিদানি হাসপাতালে নিয়ে আমরা অপারেশন করে একটা কিডনি কাইটা ফালাই দিই। কাইটা ফালাই দেওয়ার পরে ওনারা ওই কিডনিটারে বায়োপসি করে পরীক্ষা করে কিভাবে পরীক্ষা করছে, ওই কুমিদানির থেকেই ওনারা ক্যান্সারের কথা বলছে। আপনারা ক্যান্সারের ট্রিটমেন্ট দেন, আমাদের এখানে তো ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না। পরে যাই হোক আমরা ঢাকাতে নিয়ে আসলে আমরা ক্যান্সার হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে মেডিসিন লেখে, মেডিসিন খাওয়াইলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমি ওই মোবাইলে অ্যাড দেখি, এই গণস্বাস্থ্যর অ্যাড দেখে পরে আমি রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করি। এখানকার যোগাযোগ কইরা তারপরে এখান থেকে আমি গত 5 মাস ধরে ওষুধ খাওয়াইতেছি। এখন রোগী কেমন আছে? এখন রোগী আল্লাহর রহমতে খুবই ভালো। খুবই ভালো। একবারে অসুস্থ হওয়ার আগে যেমন ছিল এখন ঠিক তেমনটাই? পুরোপুরি সুস্থ। পুরোপুরি সুস্থ। দেখে কেউ বুঝতে বলতেছে পুরোপুরি সুস্থ হয়েছে, তার আমরা তার ক্যান্সার তো দেখা যায় না। হ্যাঁ, কিন্তু আপনাদের দেখে কি উনাকে অসুস্থ মনে হয়? না, একদমই না। উনি পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ, এবং উনার রিপোর্ট গুলো যে আসছে সম্পূর্ণ নরমাল। এটা হচ্ছে তিনি অসুস্থ হওয়ার আগে তার কার্সিনোমা ছিল, এই যে রিপোর্ট গুলো, যেটা মার্চে ধরা পড়ে। এবং তার হচ্ছে গিয়ে ব্লাড ছিল অনেক কম, ব্লাডও ছিল অনেক কম। বর্তমানে তার ব্লাডের পরিমাণও অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং তার ক্যান্সার মার্কার গুলা একদম নরমাল আসছে। সে সম্পূর্ণরূপে সুস্থ। আচ্ছা, এখন আপনার মুখে শুনতে চাই, মানুষ তো বলতো যখন ওনার ট্রিটমেন্ট নেওয়ার আগে এলোপ্যাথিতে হোক বা এমনিতে হোক যে উনি ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নাই। এই যে আপনি আমাদের এখানে এসে সুস্থ হলেন ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ার স্যারের তত্ত্বাবধানে, এখন আপনি কি বলতে চান, ক্যান্সার কি সুস্থ হয় কি হয় না? আল্লাহর রহমতে ক্যান্সার সুস্থ হয়। নিয়মিত ওষুধ খাইলে পারা, রুটিন মতো চললে পারা, আমার মনে হয় ইনশাআল্লাহ সুস্থ। আচ্ছা, আপনার মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়ে দিব, আপনারা যেই কিডনি, থ্যালাসেমিয়া, ক্যান্সার, এইডস, যে কোনো ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত, তারা সবাই সময় লস না করে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট না করে অতি দ্রুত চলে আসবেন আমাদের এখানে। আমাদের ঠিকানা হচ্ছে বাইতুল মুকাররমের উত্তর গেট বরাবর, এবং হচ্ছে 2য় চেম্বার, হবিগঞ্জ জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ বাস স্ট্যান্ড। ধন্যবাদ সবাইকে।